বাইরে এরকম বৃষ্টি চলছে, আর সেই সময় বাড়িতে তুমি যদি থাকো আর কিছু একটা মুখরোচক খাওয়া হবে না, সেটা কি করে হয় বলো তো? তাই চলো আজকে আমি বর্ষার দিনে বানিয়ে নিচ্ছি গরম গরম চিকেন পকোড়া। আর এই পকোড়ার প্রসেসটা একেবারেই অন্যরকম এবং ঘরোয়া একেবারে পদ্ধতিতে করা। তোমার কাছে যা আছে সেটুকু নিয়েই লেগে পড়ো। চলো, আমি প্রথমেই চিকেনের সলিড টুকরোগুলোকে সাইড করে রেখেছিলাম, সেগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিয়েছি। এবার তার মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন জিরে বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা আর সঙ্গে একটু ভিনিগার দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দেবে। অবশ্যই নুনটা দেব, দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে অন্তত 2 ঘন্টা পরে একটু কর্নফ্লাওয়ার আর একটু বেসন দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এবং বেশ কিছুক্ষণ ধরে রেখে দেওয়ার জন্য ওটা বেশ ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তারপরে এগুলো কর্নফ্লাওয়ারটা দিয়ে একদম সুন্দর করে একটা মাখিয়ে একদম পেস্টটা খুব ভালোভাবে ডোলা একটা বানিয়ে নিতে হবে এবং এটাকেও আমি কিছুক্ষণের জন্য প্রসেসিংয়ে রেখে দেবো। তারপর এদিকে ওটা রাখা হয়েছিল অন্তত 0.5 ঘন্টা। তারপর কড়াইয়ের মধ্যে তেল গরম করে এবার আমি ওর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এতে না দিয়েছি ডিম আর না অন্যান্য বিশেষ কোনো প্রসেস, কিছুই নেই। খুব সিম্পলভাবে বানানো যেতেই পারে এবং খুব সহজ পদ্ধতিতে বেশ ভালো ফাটাফাটি খেতে হয়েছিল আর বেশ মজমজে হয়েছিল। চলো তোমাদের আমি সেটাই দেখাবো। দেখো, একটা একটা করে আমি বাকি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং এটাকে একদম লো মিডিয়াম আছে এটাকে ভাজতে হবে। আমি দেখাবো তোমাদের আমি গ্যাসের মানে এটাকে কতটা কমিয়ে রেখেছি বা কীরকম দিয়েছি সেটা তোমাদের দেখাবো। দেখো, খুব লোতে ভাজলে কি হয়, মাংসের ভেতরটাও ভালোভাবে নরম হয় এবং কাঁচা ভাবটা থাকে না, খুব সুন্দরভাবে ভাজা যায়। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। অনেকে এখানে বেসনটা ইউজ করে না, কিন্তু আমি অল্প একটু বেসনও দিয়েছিলাম। আর দেখাই তোমাদের, দেখো কীরকম লো মিডিয়াম আছে আমি রেখে দিয়েছি। তার কিছুক্ষণ পরেই এরকম একটা সুন্দর কালার চলে এলো, তখনই তোমরা বুঝে নেবে যে এটা রেডি হয়ে গেছে। দেখো, এপিট ওপিট ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তারপর এটা তো চায়ের সাথে জাস্ট ফাটাফাটি হবে। সত্যি কথা বলতে এইরকম মুখরোচক। আর আমরা অনেক সময় কি হয় বলো তো, সলিড পিসগুলো খেতে চাই না, আমরা তখন এগুলোকে এইভাবে সরিয়ে রেখে তোমরা চাইলে এরকম একটা প্রসেসে বানিয়ে নিতে পারো চিকেন পকোড়া। সন্ধেবেলা স্ন্যাক্সে ও জাস্ট জমে যায়। সত্যি কথা বলতে এইরকম চিকেন পকোড়া দিলে তো আমি অনেকগুলো অনায়াসে খেয়েই নেব, কোনো চিন্তা নেই। এটা খেতে আমরা সবাই খুব ভালোবাসি, আশা করছি সবারই খুব ভালো লাগবে খেতে। চলো এরকম করে বানিয়ে নিও। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার চিকেন পকোড়া। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ।